আজ ভোর থেকেই আমরা পুকুরে মাছ হারভেস্টের প্রস্তুতি নিয়েছিলাম। বড় টানা জাল বা ড্র্যাগনেট দিয়ে পুরো পুকুরে জালটা টানা হয়েছে। বর্ষার পর বছরের এই সময় যখন জলাশয়ে পানি একটু কমতে শুরু করে, তখন মাছ বাজারজাত করা শুরু হয়। মাছ এই সময়ে আকারের বেশ বড় হয়। এটি একটি সনাতনী পদ্ধতির মাছের পুকুর। রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, ব্ল্যাক কার্প, তেলাপিয়া সবই একসাথে। প্রতিটি মাছকে সাবধানে তোলা হচ্ছে, যাতে কোনোটির ক্ষতি না হয়। রুই মাছের লম্বা শরীর আর মুখের গঠন দেখেই তাকে চেনা যায়। বড় মাথার কাতলা, শক্ত শরীর। তার সাথে আছে মৃগেল, যার শরীরে হালকা গোলাপি আভা। সবচেয়ে আকর্ষণীয় সিলভার কার্প, চওড়া শরীর আর চোখ নিচের দিকে। ব্ল্যাক কার্পের কালো রং সহজেই নজর কাড়ে। আর তেলাপিয়া, ছোট, দ্রুত বেড়ে ওঠা, সারা বছর উৎপাদন দেয়। কিন্তু আজকের সবচেয়ে বিশেষ ধরা বড় গলদা চিংড়ি। পানির মধ্যে নীলচে হাত আর লম্বা শরীর দেখে বোঝা যায় এই চাষের আসল সৌন্দর্য এখানেই। প্রতিটি চিংড়ি তুলে আলাদা করে রাখা হচ্ছে, যেন বিক্রির আগে ভালো অবস্থায় থাকে। বছরের পর বছর যত্ন, খরচ, খাবার, পর্যবেক্ষণ সব কষ্টের ফল এই মুহূর্তে ধরা দেয়। একজন কৃষকের জন্য হারভেস্ট শুধু মাছ ওঠা নয়, এটা তার স্বপ্ন পূরণের সময়। আমরা মাই ফার্ম চ্যানেলে কৃষি, ফার্মিং, মাছ চাষ এবং বাস্তব মাঠের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করি। ফার্মিংকে সহজ, লাভজনক এবং শিক্ষণীয় করা এটাই আমাদের উদ্দেশ্য। যদি এমন বাস্তব ফার্মিং ভিডিও পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করুন মাই ফার্ম।